বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইমরান সবুজ। সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপনারা চটপট দেখেই বুঝতে পারছেন আমি আজকে কথা বলবো অটোমোটিভ গিয়ার অয়েল নিয়ে। আপনারা অবশ্যই জানেন যে অটোমোটিভ গিয়ার অয়েল সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে মনোগ্রেড গিয়ার অয়েল, যেটা সাধারণত আপনার বোতল বা লেবেলের গায়ে লেখা দেখবেন SE90/SE140। আর মাল্টিগ্রেড গিয়ার অয়েল, যেটা সাধারণত আপনার বোতলের গায়ে লেখা দেখবেন 80W90/80W140 বা 75W90 75W140 ইত্যাদি। সেখানে বেসিকলি মনোগ্রেড এবং মাল্টিগ্রেড এর মধ্যে মূল পার্থক্য হলো যে এখানে ডাব্লু ফ্যাক্টর, মাল্টিগ্রেডটা সবসময় 80W ডাব্লু ফ্যাক্টরটা লেখা থাকবে। এখানে ডাব্লু ফ্যাক্টর হচ্ছে প্রধান পার্থক্য মনোগ্রেড এবং মাল্টিগ্রেড চেনার উপায়ের মধ্যে প্রধান ফারাক হচ্ছে এই ডাব্লু ফ্যাক্টর। সাধারণত মনোগ্রেড গিয়ার অয়েলগুলো সাধারণত এগুলো ওএমস রিকমেন্ডেশনস, অরিজিনাল ইঞ্জিন ম্যানুফ্যাকচারার সাজেশনস, OEMS, যার ইলাবোরেশন হয় অরিজিনাল ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং সাজেশনস অনুযায়ী। প্রত্যেকটা অটোমোটিভ গিয়ার অয়েল আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আপনার অবশ্যই গাড়ির ম্যানুয়ালটা চেক করবেন। গাড়ির ম্যানুয়ালে আপনার লেখা থাকবে, লুব্রিকেশন চ্যাপ্টারে গিয়ার অয়েল লেখা থাকবে, মেনশন করা থাকবে যে আপনি মনোগ্রেড ইউজ করবেন এবং মাল্টিগ্রেড নাকি মাল্টিগ্রেড ব্যবহার করবেন। মনোগ্রেড গিয়ার অয়েল সাধারণত একটি সিজনের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার, যেখানে টেম্পারেচার সাধারণত আমাদের উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে বা নাতিশীতোষ্ণ অঞ্চল সাবকন্টিনেন্টে সাধারণত তাপমাত্রার খুব একটা হেরফের হয় না। সাধারণত ভারতীয় উপমহাদেশে এবং বাংলাদেশে এবং আশেপাশে যারা যে দেশগুলো আছে সেগুলো সাধারণত মনোগ্রেডই সাজেশনস থাকে। তারপরে এখন আসলে আর বিশেষ করে শীত প্রধান দেশগুলোতে, যেগুলোতে প্রচণ্ড টেম্পারেচার ওঠানামা করে, সেই সমস্ত দেশগুলোতে সাধারণত মাল্টিগ্রেড গিয়ার অয়েল গুলো ব্যবহার করা হয়ে থাকে। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে আস্তে আস্তে এখন গিয়ারগুলো বা গিয়ারগুলো ইউনিভার্সাল ভাবে তৈরি করা হচ্ছে, যাতে এটা সেই বিশ্ব সব জায়গায় সমানভাবে ব্যবহার করতে পারে। তো আস্তে আস্তে এই মনোগ্রেড গিয়ার অয়েলটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, সবাই মানে মাল্টিগ্রেড গিয়ার অয়েলটাই সাধারণত এখন ব্যবহার করে থাকে। এখন আমরা যদি একটু প্রায়োগিক দিকে একটু যাই, ব্যবহারিক দিকগুলো আসলে মিনারেল সাধারণত গঠনগতভাবে মানে মনোগ্রেড এবং মাল্টিগ্রেড গিয়ার অয়েলগুলো, অটোমোটিভ গিয়ার অয়েলগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে মিনারেল আর একটা হচ্ছে সিনথেটিক বেসড। সাধারণত মিনারেল গ্রেড অয়েলগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। সাধারণত এটা আসলে কোনো থামস রুল না। সাধারণত আমরা ঘন্টার দিক দিয়ে যদি ব্যবহার করি, এটা ড্রেন টাইম বা পরিবর্তনের সময়টা হচ্ছে 5000 ঘন্টা। এটা একটা সাধারণ, মানে এটা কিন্তু কোনো থামস রুল না। আমরা অবশ্যই যদি সঠিক ড্রেন টাইম বা পরিবর্তনের সময় বের করতে চাই, সেজন্য অবশ্যই আমাদেরকে কন্ডিশনাল মনিটরিং বলে একটা টেস্ট আছে, সেই টেস্টটা করিয়ে নিলে আমরা সঠিক আমার গিয়ার অয়েলের মানে টাইমটা কত আওয়ার পরে আমি চেঞ্জ করবো বা কত মাইল পরে চেঞ্জ করবো সেটা আমি পাবো। কিন্তু সাধারণত বলা যায় এটা 5000 আওয়ার এবং 5000 আওয়ার এবং কিলোমিটারে যদি আপনি সাধারণত হিসাব করেন, এটা 20 থেকে 25,000 কিলোমিটার পরপর চেঞ্জ করা, পরিবর্তন করে ফেলাই ভালো। আর পক্ষান্তরে সিনথেটিক গিয়ার অয়েল সাধারণত আপনি যদি ব্যবহার করেন সাধারণত 10,000 ঘন্টা, যে সিনথেটিক ফর্মুলেশনস 10,000 ঘন্টা, আর মাইলের দিক দিয়ে যদি বিচার করেন সেটা 25,000 কিলোমিটারের দিক দিয়ে যদি সেটা পর্যালোচনা করেন তাহলে 25,000 থেকে 50,000 কিলোমিটার পর্যন্ত আপনি সাধারণত ব্যবহার করবেন। এটাই হচ্ছে সাধারণত গিয়ার অয়েলের অয়েল চেঞ্জ টাইম। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে বলে মনে করি। থ্যাংক ইউ টু ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।